হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন অফ 10+2 ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটাতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফ রাইটিংয়ের যে ইংরেজি সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর বেঙ্গলি অর্থ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং তোমাদের সুবিধার্থের জন্য একটি পিডিএফ ফাইলও দেওয়া হবে। তো প্যারাগ্রাফ রাইটিংটা হচ্ছে যে স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে যদি প্যারাগ্রাফ রাইটিং আসে তাহলে শুরুতেই আমরা যে সেন্টেন্সটা ইউজ করেছি সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের সম্মানীয় বা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাড লঞ্চড মানে চালু করেছিলেন আর নোবেল ক্যাম্পেইন, একটি মহৎ অভিযান, দ্য স্বচ্ছ ভারত অভিযান অথবা দিয়ে ক্লিনিং ইন্ডিয়া মিশন অথবা নির্মল ভারত অভিযান অন দ্য অকেশন অফ মানে উপলক্ষে মহাত্মা গান্ধীর বার্থ অ্যানিভার্সারি। তাহলে মহাত্মা গান্ধীর যে বার্থডে অ্যানিভার্সারি করা হয়েছিল সেটার উপলক্ষেই কিন্তু এই ক্যাম্পেইনটা বা অভিযানটা চালু করা হয়েছিল অন 2nd অক্টোবর মানে 2রা অক্টোবর ইন 2014 সালের। ওকে, নেক্সট সেন্টেন্স হচ্ছে যে হি ইন্সপায়ার্স তিনি অনুপ্রাণিত করেন দ্য কান্ট্রিমেন মানে দেশের মানুষজনকে টু পিক আপ ব্রুমস, প্যান্স, বাকেটস, ব্রাশেস। তাহলে তিনি অনুপ্রাণিত করেছিলেন দেশের মানুষকে পিক আপ ব্রুমস মানে হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু তুলে নিতে, প্যান্স তুলে নিতে, বাকেট তুলে নিতে, ব্রাশ তুলে নিতে, অ্যান্ড সেটস এবং শুরু করেন অ্যাবাউট সুইপিং ঝাড় দেওয়া শুরু করেন স্ট্রিটস রাস্তা, পার্কস অ্যান্ড আদার পাবলিক প্লেসেস। তো আরও অন্যান্য যে লোকাল জায়গাগুলো রয়েছে সেগুলোকে তিনি ঝাড় দেওয়া শুরু করেন হবে এটা। ওকে, সেটস বলেছে। অ্যাট ফার্স্ট প্রথমত নরেন্দ্র মোদী হিমসেলফ মানে নরেন্দ্র মোদী নিজেই হ্যাড ইনিশিয়েটেড দ্য ক্যাম্পেইন মানে অভিযানটি চালু করলেন বাই ক্লিনিং মানে পরিষ্কার করে, দ্য রোড পরিষ্কার করে, হোয়েন দ্য ক্যাম্পেইন ওয়াজ লঞ্চ যখন চালু করা হয়েছিল, ইন দিস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে মানে এই অভিযানে হি ইনক্লুডেড 9 ফেমাস সেলিব্রিটিস। তাহলে 9 জন বিখ্যাত যে সেলিব্রিটি তাদেরকে তিনি এর মধ্যে যুক্ত করেছিলেন। ইট ইজ দ্য বিগেস্ট ক্লিনলিনেস ড্রাইভ ইন ইন্ডিয়া, এটা হলো ভারতের সব থেকে বড় পরিষ্কার অভিযান একটা। তারপর হচ্ছে অ্যাট দ্য টাইম অফ লঞ্চিং মানে লঞ্চ করার সময় বা চালু করার সময় ইট অ্যাবাউট 3 লাখ গভর্নমেন্ট এমপ্লয়িজ মানে প্রায় 3 লক্ষ সরকারি কর্মীরা অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীরা ফ্রম স্কুলস বিদ্যালয় থেকে অ্যান্ড কলেজ থেকে হ্যাড পার্টিসিপেটেড ইন ইট এটাতে অংশগ্রহণ করেছিল। হি রিকোয়েস্টেড কমন পিপল তাহলে তিনি সাধারণ মানুষদেরকে অনুরোধ করেছিলেন টু অ্যাসেম্বল জমায়েত হতে ইন দিস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে যোগ দিতে বা জমায়েত হতে, অ্যান্ড আপলোড দ্য ভিডিওস এবং ভিডিও আপলোড করতে, পিকচার অফ দ্য ক্লিননেস পরিষ্কার জায়গার সেই চিত্রগুলি আপলোড করতে, ওভার দ্য ইন্টারনেট মানে ইন্টারনেটে, অন দ্য ভেরিয়াস সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম সোশ্যাল মাধ্যমে ওয়েবসাইটে লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার অ্যান্ড এক্সেট্রা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে সেই পিকচারগুলো ভিডিওগুলো আপলোড করতে তিনি অনুরোধ করেছিলেন। সো দ্যাট যাতে করে আদার পিপল মে ইন্সপায়ার আরও অন্যান্য মানুষজন অনুপ্রাণিত হয় টু ডু দ্য সেম মানে একই রকম জিনিস করতে মানে এই ঝাড় বা পরিষ্কার করা বা ঝাড় দেওয়াটাতেই ইন দেয়ার ওন কান্ট্রি তারা তাদের নিজের এরিয়াতে। ইন দিস ওয়ে এইভাবে ইন্ডিয়া ক্যান বি এ ক্লিন কান্ট্রি এইভাবেই ভারত হবে একটা পরিচ্ছন্ন দেশ। দ্য পারপোজ অফ দ্য ক্যাম্পেইন এই অভিযানের উদ্দেশ্য হলো ইজ টু ক্লিন অল ওভার ইন্ডিয়া গোটা ভারতবর্ষকে পরিচ্ছন্ন করা বা পরিষ্কার করে দেওয়া। এভরি সিটিজেন শুড টেক পার্ট প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ করা, আ প্রোঅ্যাক্টিভ রোল মানে একটি প্রচোক ভূমিকা নেওয়া, ইন পার্টিসিপেটিং অ্যান্ড ব্রিঙ্গিং চেঞ্জ আওয়ার সোসাইটি। তাহলে পার্টিসিপেটিংটা আর চেঞ্জটাই কি করবে আমাদের সোসাইটিতে পরিবর্তন আনবে। তো এই হচ্ছে একটা স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং।
আশা করি সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো। তো যদি এই প্যারাগ্রাফ রাইটিং এর পিডিএফ ফাইল তোমাদের প্রয়োজন পড়ে তাহলে সরাসরি চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে অথবা কমেন্ট বক্সের মধ্যে, সেখানে আমাদের ওয়েবসাইট লিংক এবং পিডিএফ লিংক দুটোই দেওয়া আছে। তো ওয়েবসাইট লিংক থেকেও তোমরা সেই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবে এবং পিডিএফ লিংক থেকেও তোমরা সেই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবে। তো এই ধরনের আরও বিভিন্ন রকম টপিকের ওপরে তোমরা আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইলের পেয়ে যাবে। তো একটিবার হলে সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবে না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই অন করে দিবে, যাতে করে যখনই আমরা ভিডিও পাবলিশ দেব তখনই তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে এবং কোনো ভিডিওই তোমাদের মিস হবে না। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।